আজকে আমরা কোথায় চলে গিয়েছিলাম সেটা আজকে তো আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আমরা কি কি করলাম আজকে সারা দিনে, তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পারবেন, পুরো ব্লগটা জুড়ে থাকবেন, তাহলে দেখতে পারবেন আজকে আমরা কি কি করলাম আর কোথায় গেলাম, কি রান্না বাড়া করলাম। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে নিয়ে চলে আসলাম কই মাছ। আজকে এই কই মাছগুলি কেটে রান্না করব। ভাবছিলাম যে কি রান্না করব, তারপরে ভাবলাম যাক, কই মাছ অনেক দিন ধরে খাওয়া পড়ে না, তো এখানে কিছু কই মাছ নিয়ে নিলাম। তো এইগুলি চাষের কই ছিল না, তো এই কই মাছগুলি খুব ভালো লাগলো। বর্ষার পানিতে হয়তো ভেসেল দিয়ে ধরা হয়, জাল দিয়ে, যাই হোক আমি জানি না, তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম। আর মনে হলো না যে এগুলি চাষের মাছ, মনে হলো না। আর এই তো এখানে ঢ্রেস নিয়ে নিলাম, এগুলি ধুয়ে নিলাম ভাজি করার জন্য। তো এই তো এখানে আমি এখন ঢেঁড়স ভাজি করে নিব। আর ঢেঁড়স ভাজি অনেক দিন ধরে খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু খাই আর আপনাদের সাথেও শেয়ার করি। আজকের ব্লগটা আপনাদের আশা করছি ভালো লাগবে। তো আজকে কাজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি। তো প্লিজ কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমার অনেক উপকার হবে। তো আমি জানি না, তো আচ্ছা আপনারা বলেন তো, যদি কারোর ভিডিও দেখে বলে যে লাইক দিয়ে ভিডিওটা শুরু করলাম, তো এরকম কোনো কমেন্ট করলে আইডিতে কোনো ক্ষতি হয় কি না সেটা আমি জানি না। তো আপনাদের যাদের আইডিতে মনিটাইজেশন অন হয়েছে প্লিজ তারা জানাবেন। যাই হোক, কথা আটকে গিয়েছে আজকে, কি বলবো, একটু শরীরটা খারাপ, যার কারণে এরকমটা হয় আমার। যাই হোক, তো আপনারা প্লিজ যে কেউ যদি জেনে থাকেন কোনো সমস্যা হয় কি না তাহলে প্লিজ আমাকে জানাবেন। তো এক আপু বলেছে আমাকে যে কমেন্ট করলে নাকি, আমি আমার জানা মতে আর কি এইসব কমেন্টে কোনো আইডিতে কোনো ক্ষতি হয় না, তো আমি জানি না। তারপরও আপনাদেরকে জিজ্ঞেস করলাম, তো আপনাদের যাদের মনিটাইজেশন অন হয়েছে, টাকা পাচ্ছেন আপনারা, তো প্লিজ অবশ্যই আমাকে জানাবেন যে সমস্যা হয় কি না। তো এক আপু আমাকে কমেন্টটা করেছে, তো প্লিজ আপনারা জেনে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমি যতদূর জানি যে কোনো সমস্যা হয় না, কমেন্ট তো কমেন্টই হয়, মানুষের কমেন্ট অনেক গালাগালি করে, সেটাতেই তো কোনো সমস্যা হয় না ভাই। এই লাইকের কথা বললে কি সমস্যা হবে আমি জানি না, বুঝলাম না। যাই হোক, আপনারা যদি জেনে থাকেন, বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন প্লিজ, একটা অনুরোধ রইল আপনাদের কাছে। এই তো এখানে মাছ ভেজে নিব, আর মাছ ভাজতে ভাজতে আপনাদের সাথে গল্প করা হয়ে যাবে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে আমারও খুব ভালো লাগে। তো আমি ও এক আপু বলেছে আমাকে যে আপু তুমি বারান্দা কেন রান্না করো। তো আপুকে বলবো যে আপু আমি বারান্দায় রান্না করি। জিজ্ঞেস করেছিল যে আপু তোমার রান্নাঘর নাই? হ্যাঁ আপু, আমার কিচেন রুম আছে। তো আমি বারান্দায় রান্না করতে আমার খুব ভালো লাগে আর কি। বারান্দায় আমার গাছ আছে, গাছগুলির সামনে বসে রান্না করতে খুব ভালো লাগে। তাহলে গ্রামের একটা ফিল আসে আমার কাছে, খুবই ভালো লাগে যে আমি গ্রামে আসি। তো সেই জন্যই আমি বারান্দায় রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে। যখনই রান্না করি তখন একটু বাতাস আসে, গাছগুলি হেলে দুলে, তখন আমার কাছে খুব ভালো লাগে আর কি। যার কারণে আমি রান্নাঘরে রান্না করি না। তো আমি তার জন্য অন্য একটা ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো আমার কিচেন রুম। তো নেক্সট ভিডিও দেখবেন অবশ্যই, তাহলে বুঝতে পারবেন যে আমার কিচেন রুম আছে। যাই হোক, সেখানে এখন থেকে অবশ্যই রান্না করব, যেহেতু আপনারা বলেছেন আপু তোমার রান্নাঘর নাই। আছে আপু, থাকবে না কেন? প্রতিটা ফ্ল্যাটেই একটা করে রান্নাঘর থাকে, তো এটা আমরা সবাই জানি। আর আপু তোমার জন্য আমি এরকম একটা ভিডিও বানাবো, সমস্যা নাই। তো ওই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে, যে আমার রান্নাঘর আছে। তো অনেক আপুরাই জানে, দেখেছে আমার রান্নাঘর। তো অনেক আপু দেখে নাই, যারা নতুন তারা তো অবশ্যই দেখে নাই। তো তাদেরকে বলবো যে সমস্যা নাই, তোমরা দেখা নিও, আমি ভিডিওতে দেখাবো আমার কিচেন রুম। সেখানে আমি বেশিরভাগ রান্না বাড়া করি না, বাট আমার বারান্দায় খুব ভালো লাগে আর কি। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম বারান্দার রান্না। তো এর আগে অনেকবার আমি বারান্দার রান্না করেছি, খুবই ভালো লাগে আর কি আমার কাছে।
এটা কোনো কোনো সমস্যার কারণ না ভাইয়া বা আপুরা, এটা হচ্ছে আমার নিজের কাছে ভালো লাগে তাই আর কি। যাই হোক আপু, তোমার কমেন্টটা করার জন্য অনেক ধন্যবাদ। তুমি এই কমেন্ট করেছো, তো তুমি জানো না দেখে হয়তো কমেন্টটা করেছো। আমি অনেক খুশি হয়েছি। আপুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার কি জানতে মন চায়, সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার খুব ভালো লাগে আপনারা এই সুন্দর সুন্দর করে কমেন্টগুলি করেন, আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, আজকে দুইটা আপুর কথাই বললাম। তো আপুরা আপনারা প্লিজ আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি জানি না আমার কারণে কেউ কষ্ট পাক। কারণ আমি চাই আমরা সবাই একসাথে মিলে একটু ভালো দিকে যেতে পারি, মানে আমাদের ভিডিওটা অনেক ভাইরাল হোক, সবাই চাই। তো আমরা একে অপরকে সাপোর্ট করব, আর হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওটা সবাই বেশি বেশি করে দেখবেন। আর আপুরা তোমরা সবাই যারা যারা কমেন্ট করো, তো তোমরা সবাই জানো আমাকে যে একটা কমেন্ট করে আমি তাকে অবশ্যই সাপোর্ট করি। কখনোই আমার ভিডিওতে যে কমেন্ট করেছে কেউ বলতে পারবে না যে আপুটা আমাকে সাপোর্ট করে নাই, আমি সাপোর্ট করি আপুটা সাপোর্ট করে নাই। তো অবশ্যই যারা কমেন্ট করবে তা সবাইকে আমি সাপোর্ট করে আসব। আর হচ্ছে কি কমেন্ট না করলে হচ্ছে কি আমি কিভাবে বুঝবো যে আমার কোন আপু আমাকে সাপোর্ট করলো, কোন আপু সাপোর্ট করলো না, যার কারণে হচ্ছে কমেন্টটা করলে আর কি বোঝা যায়। তো এই আপু আমাকে সাপোর্ট করেছে, এই আপুকে আমার কি করা লাগবে। যাই হোক আপুরা আপনারা সবাই কমেন্ট করবেন, পাশে একটা লাইকও দিয়ে নেবেন। যাই হোক, লাইকের কথা আজকে আর কিছুই বলবো না। তো আজকে হচ্ছে এই তো রান্না বাড়া করছি, তো আপুরা বলবেন রান্না কেমন হচ্ছে। আর প্রতিদিনের মতো কি বলবো, আমার হাজবেন্ড প্রতিদিন খাবার খায় আর আমাকে বলে যে আজকে খাবারটা অনেক মজা হয়েছে। প্রতিদিনই এই কথাটা শুনি, ভালো লাগে আমার কাছে। যখন আমার হাজবেন্ড প্রতিদিন এসব বলে যে আজকে খাবারটা অনেক মজা হয়েছে, তখন নিজের কাছে খুব ভালো লাগে। হাজবেন্ড আমাকে সাপোর্ট করে, খাবার মজা হইলে বলে। অনেক হাজবেন্ডরা আছে কি খাবার মজা হইলেও বলে না, তবে আমার হাজবেন্ড আমার দিকে খাবারটা মজা হইলে অবশ্যই বলে। আবার কোনো দিন খাবার খারাপ হইলেও বলে, সবসময় তো আর ভালো হবে এমন কোনো নাই। তো অনেক সময় হচ্ছে কি খাবার ভালো হয় কোন টাইমে জানেন আপুরা, যখন ভালো মুড থাকে, ভালো মুডে যদি কোনো খাবার বানানো হয় তখন ওই খাবারটা আরও বেশি স্বাদ হয়। আর যখন খুব খারাপ লাগে, মন খারাপ থাকে কোনো একটা ব্যাপার নিয়ে বা কোনো কিছু নিয়ে, তখন কিন্তু খাবারও কিন্তু টেস্ট হয় না, একদম বাজে খেতে হয়। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এটার জন্য সবসময় চেষ্টা করি ভালোভাবে রান্না করার জন্য। আর আমার রান্না আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, শুধু আমার হাজবেন্ড না আমার ফ্যামিলিও পছন্দ করে। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই সুন্দর মুহূর্তগুলি। তো রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই তো চলে আসলাম বিকালে মামি ঘুরতে, আর একই রকম ড্রেস পরেছি। তো এই ড্রেসগুলো হচ্ছে আমি নিজেই বানাই। তো আমার মেয়ের ড্রেসটা আপনাদেরকে দেখাই কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে পিছে তো ওকে বানিয়ে দিয়েছিলাম গারারা, তো পিছনে ফিতা দিয়ে গারারা বানিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখেন আমার মেয়ের ফুল লুক, সামনে পিছে সেম ডিজাইন দেওয়া হয়েছে, সাথে লেস লাগিয়েছি। আর এই মামির একসাথে একরকম জামা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা। আর এই তো চলে আসলাম এখানে, রাস্তা দিয়ে হাঁটতেছি মামি। এখানে মেয়ে রাস্তায় বের হয়ে দৌড়াদৌড়ি করছে খুশিতে। আর এইখানে দেখেন মাশাল্লাহ দিলে কতগুলি সিম গাছ হয়েছে, মাশাল্লাহ খুব সুন্দর, খুবই ভালো লাগলো। এগুলিতে কিছুদিন পর সিম ধরবে, সিম হবে আর কি, ফুলের থেকেই তো সিম হয়, তো আপনারা তো সবাই জানেন। আর এইখানে দেখেন দুইটা নৌকা আছে, তবে নৌকাতে উঠতে চেয়েছিলাম, তবে আবার ভাবলাম যে আমার মেয়ে ছোট, ও একটু দুষ্টামি করলে যদি পড়ে যায় তখন আমি কি করব, তাই আর ভাবলাম যে আর উঠবো না নৌকাতে। তো এখানে আমার মেয়েকে আমি জিজ্ঞেস করতেছি তোমার কেমন লাগলো, তো সে আমাকে বলতেছে অনেক ভালো লাগলো, ভালো লাগতেছে ঘুরতে এসে। এই যে নৌকা দেখেন, তো এই নৌকাতে কোনো মাচাইল নাই, যার কারণে আমরা উঠি নাই কা। তো কেমন লাগলো বর্ষার পানি,
এবার অনেক ইচ্ছা ছিল বর্ষার পানিতে গিয়ে, মানে এর আগে একটা ভিডিওতে আমার ভাইয়া মাছ ধরতেছিল, ওই রকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, খুব পছন্দ করেছিলেন। তো এই তো এখানে হচ্ছে অনেকগুলো কচু আছে, মানে কচু, এখানে অনেক কচু শাক। আর এই তো আমাদের বাড়ির পাশে চলে আসলাম, এখানে হচ্ছে কলা গাছ, মানে অনেক মাশাআল্লাহ দিলে কলা হয়েছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো বাড়ির পাশে একটু ঘোরাঘুরি করে পরে চলে গেলাম বাসায়। আর এই আমার মেয়ের ড্রেসটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন প্লিজ। আমি আমি আমার নিজের মেয়েকে আমি নিজেই বানাই দিই, এবং আমার ড্রেসও আমি নিজে বানিয়ে পরি। তো আমার শাশুড়ির ড্রেস বানিয়ে দিই, আমার ননদের ড্রেস বানিয়ে দিই, মানে আমরা 4 জনেরটা বানিয়ে আমরা পরি। তো যাই হোক, অনেক ভালো লাগলো আপনাদের সাথে গল্প করতে করতে আজকের ভিডিওটা শেষ করলাম। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো বাই বাই।